আমরা দেখবেন অনেক সময় অনেক অজুহাত দেখাই না, মানে আমার বাড়ির কালচার নেই বলে আমি যেতে পারি না, শাশুড়ি যায় না বলে আমিও যেতে পারি না, এগুলো একটা অজুহাত আর কিচ্ছু না। রাধারানী থেকে শিক্ষা পাওয়া উচিত আমাদের। কে যেতে পারবে না পারবে সেটা বড় কথা নয়, আমি যাব, আমি কোনো কুকর্মে যাচ্ছি না, আমি কৃষ্ণ নাম শুনতে যাব। আজ আমি যাব, পরের বছর দেখবেন আপনার পাছু পাছু আপনার শাশুড়িও চলে এসেছে। নিতাই গৌর হরি বল। তাই এগোতে হবে একজনকে আগে, কোনো কারোর কথা বলে লাভ নেই। তোমার ভজন তোমার, তুমি কতটা পথ এগোতে পারছো এ কর্ম তোমাকে করতে হবে, কেউ তোমাকে হাত ধরে পৌঁছে দেবে না। তাই আজ আমার রাধারানী বলেছেন, বড়ি মাই কি বলবো আমি তোমার কাছে। দেখুন রাধারানীর দুঃখগুলো একটু মন দেবেন মা। আমরা তো দুঃখ পেলেই ভগবানকে ডাকি না, ভালোবাসি না। রাধারানীর দুঃখটা ভাবুন। কথা শোনব মা, আমি কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। কথা শোন গো আমি কহিতে ডরাই ওই নাতে মোর মনের দুঃখ। কথা কারে না কহবি, মনের দুঃখ বলবো তোমায়, কিন্তু একটা শর্ত, কথা কারে না কহবি, শপথ আমার দেখাবি সচাদ মুখ। কারে না কহবি, শপথ আমার দেখাবি সচাদ মুখ। কি বলছে? বাঘিনী মাঝারে বসত আমার না ছাড়ি দীঘল ওই না বাঘিনী মাঝারে ওই বসত আমার না ছাড়ি দীঘল। কি কহব বিশেষ আঙ্গিনা বিদে অগ না পরি নিলম্বা। কি কহব বিশেষ ওই আঙ্গিনা বিদেশ না পড়িলে কি বলছেন কথাটা মন দেবেন। বাঘিনী মাঝারে বসত হামারো, বাঘিনী কারা? রায় বাঘিনী, ননদিনী আর এদিকে জটিলা, দুই বাঘিনীর মাঝখানে আমি বাস করি। না ছাড়ি দীঘল শ্বাস, দীর্ঘশ্বাস। রাধারানী কখনো অন্তরে কষ্ট পেলে যে জোরে জোরে শ্বাস ছাড়বে সেটাও পারতেন না। শুধু তাই নয়, বললেন কি কহব বিশেষ একটি কথা আছে, সেটা কি না ঘর থেকে বাইরে পা রাখলে যেন মনে হয় আমি বিদেশে পা রেখেছি। নিতাই গৌর হরি বল। সারাদিন চার দেওয়ালের মধ্যে বাধা থাকি, তো ঘর থেকে ঘরের সামনে যে উঠান, যে অঙ্গন, সেই উঠানে পা রাখলে যেন মনে হয় আমি বিদেশে পা দিলাম। নিতাই গৌর হরি বল। এত দুঃখ, এত লাঞ্ছনা গঞ্জনা বড়ি মায়, কি আর বলবো। শুধুমাত্র আমার ঘরের জ্বালা নয়, যদি আমি যমুনায় জল আনতে যাই, আমাপানে অঙ্গুলি হেলন করে বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। কালার ভরমে জলদোনা হেরি না যায় যমুনা তটে, পাড়ায় পাড়ায় সবে কানাকানি মোর প্রতিবাদ রটে। বড়িমায় বলছে তোকে যখন সবাই কলঙ্কিনী বলে, তুই তো কিছু বলতেই পারিস। বড়িমায়, ওরা তো মিথ্যা কিছু বলে না, আমি কি বলবো বলো। সত্যি তো আমি কলঙ্কিনী, তবে আমি যার তার প্রেমের কলঙ্কিনী নই, আমি কৃষ্ণ প্রেমের কলঙ্কিনী। তাই গৌর হরি বল। তাই বড়িমা, যদি কেউ শুধু আমাকে বলতো এই যায় রাধা কলঙ্কিনী, আমি কষ্ট পেতাম।
কিন্তু সবাই আমা পানে অঙ্গুলি হেলন করে বলে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, অর্থাৎ আমি যার প্রেমে কলঙ্কিনী তার নামটা তো আগে উচ্চারণ করে। তাই আমি গর্বিত হই বুড়িমায়ে, জানো। তবে আজ আমার কি মনে হচ্ছে জানো কি বুড়িমায়ে, নিন্দুকের মুখে অনলোভে যাইয়া যাইব বন্ধু আপা। ও গো বুড়িমা গো, কি বলবো আমার মনের ব্যথার কথা। নীল গগন পানি চাইতে পাই না, কৃষ্ণ নামে করিতে মানা। আমার ননদী শাশুড়ি করে গঞ্জনা। ও গো বুড়িমা গো, ওই নিন্দুকের মুখে অনল ভিজাইয়া যাইব বধুয়ার পাশে। যা আছে কপালে যা হয়ে যায় যা, নিন্দুকের মুখে অনল ভেজাইয়া যাইব বন্ধু আপাস। যা আছে কপালে হগ তাই হক মা, কহে উদ্ধব দাস। আছে কপালে তাই হোক মোর, কহে উদ্ধব দাস। হরি বল। কথাটা কি বললেন মা? নিন্দুকের মুখে অনল ভেজায়, হ্যাঁ, যাইব বন্ধু আপাস। বন্ধুর কাছে আমি চলে যাব। যারা নিন্দুক তাদের মুখে অনল মানে কি? আগুন। হ্যাঁ, বলছে নিন্দুকের মুখে অনল ভেজাইয়া যাইব বন্ধু আপাস। আজ আমি মনে মনে ভেবেছি যারা আমার নিন্দা করে আমি তাদের অভিশাপ দেব। যেই বলেছে অভিশাপ দেব, সখীরা বলছে রায় এ তুই কি বলছিস? না না রায়, এমন কথা তোর মুখে মানায় না। হ্যাঁ রে, এমন কথা কেউ বলে? যেই না সখীরা বলেছে বলিস না, এমন কথা বলতে নেই। সখীর কথা শুনে রাধারানী বলছে শোন, এত সময় আমি বলেছিলাম আমি অভিশাপ দেব, এবার আমি হর্ষ যোগ করে দিলাম, আমি অভিশাপ দেবই। আচ্ছা, অভিশাপ দিবি? কি অভিশাপ দিবি? আমার কথা কবে যে আমার মতো হবে সে। নিতাই গৌর হরি বল, হরি বল। হবে যে আমার মতো হবে বুড়িমা আমার কথা কবে যে, আমার কথা কবে যে আমার মতো হবে সে। কহিলাম এই বৃন্দাবনে বসে, কহিলাম এই বৃন্দাবনে বসে। ওই না কহিলাম এই বৃন্দাবনে বসে। কি বলছে? আমার কথা কবে যে আমার মতো হবে সে, কহিলাম এই বৃন্দাবনে বসে। যেই না বলেছে সখীরা সবাই মিলে বলে উঠলেন জয় রাধে রাধে জয় রাধে রাধে রাধে। রাধে। কি হলো? এই তোরা জয় দিলি কেন? তোরা তো অভিশাপ দিতে বারণ করছিলি, আমি অভিশাপ দেওয়ার পরে আবার জয় দিচ্ছিস কেন? দেব না? তুই যে কি অভিশাপ দিয়েছিস তুই জানিস? এই যে তুই বললি আমার কথা কবে যে আমার মতো হবে সে, ওরাই তার মানে যদি কেউ তোর কথা বলে তোরই মতো সে হবে। অর্থাৎ তুই গোবিন্দকে কাছে পাস, সেও তাকে কাছে পাবে। তুই তার সেবা দিস, সেও তার সেবা দেবে। নিতাই গৌর হরি বল, হরি বল। আর কি হবে? তুই যেমন সদা সর্বদাই তার নাম জপ করিস, সেও তোর মতো। সে যে কৃষ্ণ 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 বলবে, কৃষ্ণাই গৌর হরি বল। কৃষ্ণ 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 বলবে, ওহে রায় বিনোদিনী কৃষ্ণ 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 বলি বলবে। হে রাধা বিনোদিনী, গোবিন্দ চরণ লাভে বলি হবে। হে রাধা বিনোদিনী, বলি হে রাধা বিনোদিনী। কৃষ্ণ 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 বলবে, কৃষ্ণ 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 বলবে।
কৃষ্ণচরণ লাভ করবে, কৃষ্ণ কৃষ্ণ জপ করবে, নিজে হাতে তাকে সেবা দেবে, তাকে কাছে পাবে। হ্যাঁ, এটা অভিশাপ হলো না আশীর্বাদ হয়ে গেল? রাধে, ওই আশীর্বাদ আমাদের কর, যেন তোর মতো আমরাও গোবিন্দ সেবা দিতে পারি। এদিকে শ্রীমতী রাধারানী দুঃখ করতে করতে পসরা সাজানো হয়ে গেছে। মা কি পসরা সাজিয়েছে? আজ আপনারাও তো এই দানের মধ্যে দিয়ে ভগবানের সেবার তরে নিজেকে সঁপে দিয়েছেন ভগবানের চরণে, যার কারণে আজ এখানে বসে আছেন। নিশ্চয়ই আমাকে দেখার জন্য কেউ বসে নেই, বসেছেন আপনাদের বসিয়ে রেখেছে কে? কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম তখনই আপনাকে একই জায়গায় ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখতে পারবে যখন আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটে যাবে। তাই আপনার আত্মা আর পরমাত্মার মিলন ঘটেছে বলেই এখন আপনারা এইভাবে এখানে বসে আছেন। কৃষ্ণ কথা শুনতে শুনতে কখন সারা দিন পার হয়ে যাচ্ছে। কখনো কখনো দেখবেন ঘরে থাকলে আমাদের সময় মোটে কাটে না, মনে হয় ভালো লাগছে না, কিছুতে সময় যাচ্ছে না। কিন্তু এই দিনগুলো দেখুন কিভাবে চলে যাচ্ছে, আমাদের কিন্তু কোনো হুঁশ থাকছে না। এটাই হচ্ছে নামের মহিমা। যদি কেউ অন্তর থেকে নামকে ভালোবাসে না মা, সেই খোল করতালে ধ্বনি শুনলেই আর ঘরে থাকতে পারবে না, পাগলিনীর ন্যায় ছুটে আসতে হবে তাকে। তাই আজ দেহ মন প্রাণ সঁপে দিয়ে আপনারা যেভাবে নাম শ্রবণে ডুবে আছেন এই সুন্দর গোবিন্দের এই সংসারে, আমরাও কিন্তু গোবিন্দের পরিবারের সদস্য, তাই না? তাই আজ কমিটির ভক্তবৃন্দ যারা আছেন আপনাদের কাছে যাবে। রাধারানী যেমন পসরা সাজিয়ে গোবিন্দ সেবার জন্য নিয়ে যাচ্ছে, এই মন্দির কমিটির ভক্তরা তারাও আপনাদের কাছে যাবে, প্রাণ ভরে ভগবত সেবার তরে দান করবেন। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি, তথাপিও ভক্তের দেওয়া ভিক্ষা তিনি বড় ভালোবাসেন। তিনি বড় ভালোবাসেন, তিনি মালিক হতে পারেন, কিন্তু তথাপিও ভক্তের দান তিনি বড় ভালোবাসেন। তাই বঞ্চিত করবেন না, দিও কিঞ্চিত না করিও বঞ্চিত। দান সেখানেই করা যায় যেখানে দান করলে সঠিক কর্ম করা হয়, এটাই পবিত্র স্থান যেখানে দান করা যায়। তাই যাবে ভক্তবৃন্দ আপনাদের কাছে, প্রাণ ভরে সবাই মিলে দান করবেন। জয় নেতাই জয় গো জয় রাধেশ্যাম। তাই এবার কি হলো বাবা? শ্রীমতী রাধারানী পসরা সাজাচ্ছেন গোবিন্দ সেবায় যাবে বলে। তো কি কি সাজাচ্ছেন আমরা একটু শুনবো পদাবলীর মধ্যে দিয়ে। মোহনা মুরলী রবে, মোহনা মুরলী রবে, মোহনা মুরলী রবে, মোহনা মুরলী রবে, আকুল পারিল সবে, মোহনা মুরলী রবে, আকুল পারিল সবে। আরে চিতা ধরণী না যা আয় রে, আহা মুনি রে, আরে চিত, 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 ধরুনি না যা আয় রে। হরে কৃষ্ণ। তার সাজাচ্ছেন কি কি? মোহন মুরলী রবে, আকুল করিল সবে, আর চিত ধরনে না যায়। বড়ি মাইকে বলছেন, বড়ি মাই চলো চলো বড়ি মা মথুরার বিকে যায়, চলো চলো বড়ি মাই মথুরার বিকে যায়। গান ছলে ভেটিব কানা, গান চলে ঘেটিব কানা, গান চলে ভেটিব কানা, আনন্দে আকুল চিত অঙ্গ ভেল পুলকিত, পুলচিত অঙ্গে ভেল পুলচিত, শুনিয়া গোবিন্দ পথে গানি, শুনিয়া গোবিন্দ পথে গানি। সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি, সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি, সারি সারি পসরায় পরে, ওই না সারি সারি বসরার উপরে, আর সারি সারি পসরায় পরে, তাহাতে উড়নি ভালে বিচিত্র নেতের ফলে, তাহাতে উড়নি ভালে বিচিত্র নেতের ফালি, ওই তাহাতে উড়নি ভালে বিচিত্র নেতের ফালি, গাছে ফিরে করে ঝলমল, দাসী শিরে করে ঝলমল, ওই
কত কি নিয়েছেন মা গোবিন্দ সেবার জন্য। সুন্দর করে সাজিয়ে নিয়ে ঘর থেকে বাইরে পা রেখেছে, এমন সময় ডাক দিলেন আবার কে? শাশুড়ি। শাশুড়ি ডাকছে কাকে? মা যোগমায়াকে। মা, বলি ও মা শোনো, যাচ্ছ যাও, একটা কথা শুনে যাও। মনে মনে চিন্তা করছে মা জটিলা, মনে বুড়িমাই মনে মনে ভাবছে যে ভয়টা করছিলাম সেটাই কি জেনে ফেললো, ধরা পড়ে গেলাম না তো। মনের মধ্যে চিন্তা হচ্ছে মা। হ্যাঁ, বলছে ও মা শোনো, তোমাকে একটা গোপনে কথা বলি। কি বলবি বল। শোনো মা, বলছি কি, এই যে ও মা এদিকে বৌমাকে নিয়ে যাচ্ছ যাও, কিন্তু সাবধান, একটা কথা তোমাকে নিষেধ করে দিচ্ছি। ওই মানে বলছি যে ওই যে নামে আমার বৌমা পাগলিনী, হ্যাঁ, যেন যেন তার নামটি করো না, যেন তার নামটি করো না, তার নামটি করো না, যেন তার নামটি করো না, যে নামে বউ পাগলিনী তার নামটি করো না, যে নামে বউ পাগলিনী তার নামটি করো না। বড়িমাই কি জানে না কার নাম করতে বারণ করছে? বড়িমাই না জানার ভান করে মনে মনে বলছে, জটিলা প্রতিদিন তুই একই কাণ্ড ঘটাবি, আজ তোর মুখে শুনবো ওই নাম, তারপরে হাটে যাব। এই জটিলে, কার কথা বলছিস রে? কার নাম? আরে নামটা কি বল। দেখ জটিলে, এত হিয়ালি কিন্তু ভালো লাগছে না, সোজা সাপটা বলে দে কার নাম বলতে বারণ করছিস, বল। মাঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করো না, গোঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করো না, ওই মাঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করো না। ও বুঝেছি, শ্রীদামের কথা বলছিস? হ্যাঁ, শ্রীদাম, শ্রীদাম। তাহলে কার কথা বলছিস বলবি তো। ননি চুরি করে খায় তার নামটি করো না, ননি চুরি করে খায় তার নামটি করো ওই না, ননি চুরি করে খায় তার নামটি করো না। বড়িমাই তো সহজে ছাড়ার পাত্রী নয়, বলবি না বলতে তোকে হবে। কিরে ননি চুরি, ও মধুমঙ্গ, সবে মাত্র যাত্রা করলাম, পিছন থেকে ডেকে যাত্রাটাই অশুভ করে দিলি, সেই থেকে দাঁড় করিয়ে রেখেছিস। আরে বাবা একটু বলে দে না কার নাম করতে বারণ করছিস। এই জটিলে, বলবি তো বল, না হলে চললাম। বল। নন্দের বেটা কেলে ছড়া তার নামটি করো না, নন্দের বেটা কেলে ছোড়া তার নামটি করো ওই না, নন্দের বেটা কেলে ছড়া তার নামটি করো না। ও কৃষ্ণ। অনেকক্ষণ ধরে চেষ্টা করছে তো মা, বোঝাতে পারছে না বড়িমাইকে। যেই না বড়িমাই বলেছে কৃষ্ণ, তারাও ঝোঁকে ঝোঁকে বলে ফেলেছে, হ্যাঁ হ্যাঁ ওই কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। মনে মনে বড়িমাই মৃদু মৃদু হাসছে আর মনে মনে বলছে, বলবি না মানে বলতে তো হবেই। আরে দূর, ওর নাম কেন করবো? হ্যাঁ, ওর খায় না ওর পরি, তাই ওর নাম করতে হবে? শোন, আমরা প্রতিদিন হাটে যাই, তোদের যে কুলদেবী মানে শ্যামা মা, আমরা তো মায়ের নাম গাইতে গাইতেই যাই, তাই বলো মা, এইটাই তো বলতে চাইছিলাম। ঠিক আছে মা, তুমি বৌমাকে বলো আজ প্রথম হাটে যাচ্ছে, সে যেন আমাদের কুলদেবী মায়ের নাম গাইতে গাইতে যায়। কি বিপদ দেখুন মা, যে জন কৃষ্ণ ছাড়া আন জানে না, সে কি করে গাইবে এখন শ্যামা মায়ের নাম। কিন্তু রাধারানী গাইছেন শ্যামা মায়ের নাম। কিভাবে গাইছেন? এক কথায় দুটো কাজ হচ্ছে। কি বলছে? শ্যামা মার, শ্যামা মার, কি বলছে? হ্যাঁ, কথার মধ্যে ডুব দিন, বুঝতে পারবে। শ্যাম আমার। শাশুড়ি মনে মনে ভাবছি, এই না হলে আমার বৌমা, যা বলেছি তাই করছে।
শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। একবার হলো ধ্বনি নিলয় গৌর হরিবল। শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। বলো শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। বলো শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। বলো শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, আমি শ্যামের শ্যাম আমার, গাইতে গাইতে যাচ্ছেন রাধারানী শোকে বেষ্টিত হয়ে। তো যাচ্ছেন রাধারানী আমার সখীদের সাথে নিয়ে। আমরা একটু সেই সুযোগে একটা ভজন গাইতে গাইতে রাধারানী পাছু পাছু যাব। কিশোরী কুছি ऐसा अच्छा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। राधा रानी की जय। राधे राधे। बाबा। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया जब है, गिरती हुई मैंने तेरा नाम लिया है। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। যদি কেউ কোনো বিপদে পড়ে রাধা নাম জপ করে, রাধারানী তাকে অনায়াসে নিজের হাত দিয়ে তাকে বিপদ থেকে উদ্ধার করে। तो गिरने न दिया तूने मुझे थाम लिया है, तो गिरने न दिया तूने मुझे थाम लिया है। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। जय राधे जय राधे राधे जय राधे। সবাই হাত তুলে বলুন जय राधे जय राधे राधे जय राधे। জোরে জোরে জয় রাধে জয় রাধে। ओ जय राधे जय राधे। আপনারা বলবেন আর আমি বলবো, হ্যাঁ জোরে জোরে জয় রাধে জয় রাধে।
পথের ধারে। এত আনন্দে সখীগণ যাচ্ছে মথুরার হাটে বিকিকিনি করবে, তিনি তো দানি সেজে দাঁড়িয়ে আছেন। সখী বেষ্টিত হয়ে রাভানে সখীদের নিয়ে যেই না সামনে এসেছেন, গোবিন্দ আমার দুবাহ প্রসার করে দাঁড়ান। যেই না দুবাহ প্রসার করেছে, সখীরা সবাই থমকে দাঁড়িয়েছে। কি ব্যাপার, কে তুমি, কি চাই তোমার? সখীদেরকে বলে উঠলেন, কোথায় যাও হে? এই যে অসুন্দরী, কোথায় যাও হে গোয়ালিনী? কোথায় যাও হে গোয়ালিনী? কোথায় তোমার ঘরে হে? কোথায় যাও হে, কোথায় যাও হে গোয়ালিনী? কোথায় তোমার ঘরে হে? কিসের পসরা দাসী? কিসের পসরা দাসী? মাথার উপরে রে, জানো নাকি এই পথে আমি মহাদানী। আমাদের মাথায় কি আছে তোমায় কেন বলবো? তুমি কে হে? তুমি কে? তোমাকে কেন বলতে হবে? আমাদের মাথায় কি আছে, আমরা কোথায় যাচ্ছি, আমাদের ঘর কোথায়, এত প্রশ্নের উত্তর তোমায় কেন দেব? গোবিন্দ বলছে প্রশ্নের উত্তর তো দিতেই হবে। শোনো, ঘাটেরও ঘাটিয়ালামি, এই যে পার হচ্ছ, এই পার ঘাটার মাঝি আমি, আমার ঘাট দিয়ে পার হতে হবে সবাইকে। নিতাই গৌর হরি বল হরি। যে ঘাটেই যাও না কেন, সব ঘাটের মাঝি কান্ডারি আমি। আমরা আমাদের হিন্দু সমাজে অনেক মত আছে, কিন্তু জেনে রাখবেন মা, শেষের দিনে পার হতে গেলে যিনি ভবসিন্ধু পার করে নিয়ে যাবেন, তিনিই কিন্তু সেই পারের কান্ডারি আমার গোবিন্দ। নিতাই গৌর হরি বল। তা বলছে এই ঘাটের মাঝি আমি, এই পথের দানি আমি। তোমরা কি জানো না, এই যে প্রতিনিয়ত এই যমুনা পার হয়ে মথুরার হাটে গিয়ে দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করো, বছরের শেষে রাজার দ্বারে কর দিতে হয়। তোমরা কর ফাঁকি দিয়েছো, তাই কর নিতে নিযুক্ত করেছে মহারাজ আমাকে। নিতাই গৌর হরি বল। তাই আগে দান দেবে, কর দেবে, তারপরে যাত্রা করবে, তা না হলে যেতে দেব না। ঘাটেরও ঘাটিয়ালামি, পথের মহাদানী, ঘাটেরও ঘাটিয়ালামি, পথের মহাদানী। দান দিয়ে যেতে হবে, দান দিয়ে যেতে হবে, দান দিয়ে যেতে হবে, দান দিয়ে যেতে হবে। শোনো বিনোদিনী, শোনো বিনোদিনী, তোমাদের দান দিয়ে যেতে হবে, তোমাদের দান দিয়ে যেতে হবে একবার। শোনো বিনোদিনী, শোনো বিনোদিনী। এই যে কি বললেন, এই ঘাটের মাঝি আমি, এই পথের দানি আমি, আমাকে দান দিয়ে যেতে হবে। হে বিনোদিনী, আমাকে দান দাও। সখীগণ বলছে দান, দান যোগ্যম বস্তু নাস্তি, অর্থাৎ এখন আমাদের কাছে কিছু নেই। এখন আমাদের কাছে কিছু নেই, আমরা এখন হাটে যাচ্ছি, ফিরে আসার পথে দান দিয়ে যাব। গোবিন্দ বললেন যাওয়ার সময় সবাই কথা দিয়ে যায়, একবার চলে গেলে আমার কথা আর কারোর মনে থাকে না। এ কথা সত্য মা, আমরা সবাই আসার সময় কথা দিয়েছি, মায়ার সংসারে আবদ্ধ হয়ে কথা যে দিয়েছিলাম, সেই দেওয়া কথা সবাই আমরা ভুলে গেছি। তাই বলছি আজ আর হবে না, আগে দান দেবে তারপরে যাবে, না হলে যেতে দেব না।
সখীরা বলছে বললাম তো আসার সময় দান দেব, এখন কিছু নেই আমাদের কাছে। নেই তাহলে মাথায় যেগুলো আছে ওগুলো দিয়ে দাও, মহারাজের দ্বারে সেগুলোই না হয় দিয়ে দেব। তা কি করে হয়? এগুলো যদি তোমায় দেব তাহলে হাটে যাব কি করে, বিক্রি করব কি করে? হরে কৃষ্ণ। মায়ের নামে একবার উলুধ্বনি উলুধ্বনি। হরে কৃষ্ণ। দেখতে পাচ্ছেন প্রতি বৎসরই ন্যায় আমাদের শ্যামলদা এবং তানার মা, সকলেরই মা আমাদের কত বয়স হয়েছে, তানার 100 পার হয়ে গেছে, তথাপিও তিনি তার সামর্থ্য অনুযায়ী দান ধ্যান করেন এই মহতি হরিবাসরে। আর দাদার কথা কি আর বলবো, তুলনায় হয় না। সেই দাদা মাতৃভক্তি কাকে বলে তিনি দেখিয়ে যাচ্ছেন। প্রচণ্ড ভালোবাসেন মাকে। নিতাই গৌর হরিবল হরিবল। উলুধ্বনি উলুধ্বনি। আস্তে। জীবনের সমস্ত বাধা, সমস্ত দুঃখ সবকিছুকে তুচ্ছ করে মায়ের চরণে নিজেকে আশ্রয় রেখে সে কিন্তু অহরহ মায়ের সেবা করে যাচ্ছে। তাই তার যত দুঃখ যত কষ্টই আসুক না কেন, এই হচ্ছে প্রকৃত সন্তান। মাও তেমন অহরহ তার অন্তিম মুহূর্তর মধ্যে দিয়েও তার সন্তানের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে যাচ্ছে। এমন সুসন্তান সকলের ঘরে আসুক, সমস্ত মা বাবাকে ভালোবাসুক, যেন কোনো মাকে বৃদ্ধাশ্রমে দিন কাটাতে না হয়, চোখের জলে দিন কাটাতে না হয়। তাই সবাই মিলে আমার মা এসেছেন। তিনি দেখুন, তিনি নিজে হাতে আমাকে দান করেন, কিন্তু আজ আর পারছেন না, সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়। তথাপিও মা এসেছেন, খুব কষ্ট করেই এসেছেন। সবাই মিলে মায়ের হয়ে ভগবানের কাছে প্রার্থনা করুন, তিনি যেন গোবিন্দ চরণে পৌঁছাতে পারে, কৃষ্ণ কৃপা লাভ করতে পারেন। তাই গৌর হরিবল হরিবল হরিবল। নিতাই গৌর হরি হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। শুধু একটা কথাই তিনি বারবার বলছেন, আমাকে যে মা, আমার মানিক যেন ভালো থাকেনি। তাই গৌর হরিব। হরি বল হরি বল। তাই গৌর হরিবল হরিবল হরিবল। হরি বল হরি বল।
জনিতা জয়গৌর মায়ের জন্য আমিও একটু কিঞ্চিত কিছু এনেছি। দেওয়ার আর কি আছে, তিনি তার এখন কিছুই পড়তে পারেন না, ব্যবহার করতে পারেন না, তথাপিও যতটুকু তিনি ব্যবহার করতে পারবেন সেরকম কিছু আমি এনেছি মায়ের হাতে তুলে দেওয়ার জন্য। দাদা একটু আপনি ধরো, একটু বস্ত্র, একটু মিষ্টি মায়ের জন্য এনেছি। সবাই মিলে প্রার্থনা করুন মায়ের মনের যে বাসনা, দাদা ভাই যে সমস্যায় থাকুক, যেমনই থাকুক, যেভাবেই থাকুক, জীবনে যেন তার সমস্ত কষ্ট দূর হয় এবং কৃষ্ণ কৃপা হয়, গুরু কৃপা হয়, মায়ের আশীর্বাদ তার মাথায় আছে, তার জীবনে কোনো দুঃখই দুঃখ নয়। নিতাই গৌর হরি বল, হরি বল। আসুন আসুন। প্রভুর কাছে প্রার্থনা করেছিল, এক বলতে ভগবান দুটো সন্তান দিয়েছে, তাই আজ তিনিও প্রভুর সেবার তরে তার মনে যা ইচ্ছা হয়েছে দান করছেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। উলুধ্বনি উলুধ্বনি, মায়েদের আবার উলুধ্বনি। উলুধ্বনি উলুধ্বনি। সবাই একবার উলুধ্বনি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে শ্যাম, জয় নিতাই জয় গৌর। গোবিন্দের কৃপায় সুসন্তান পেয়েছে, যেন তারা কৃষ্ণ ভক্তি হয়, যারা ভগবানের সেবায় লাগে। নিতাই গৌর হরি বল, হরি বল, গৌর হরি বল। তো আজ সেবা দিতে এসেছেন কারা? সখী বেষ্টিত রাধারানী। দান দাও। গোবিন্দ বললেন দান না দিলে পসরা দিয়ে দাও। যত সখীদের দিকে এগিয়ে যাচ্ছে, সখীরা বলছে আরে আরে এগিয়ে আসছো কেন? শোনো, আমরা হলাম সতীরমণী, তুমি হচ্ছ পরপুরুষ, সাবধান, নিষেধ করছি কিন্তু। ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের নারী। ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের নারী। ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের নারী। ছুঁয়ো না ছুঁয়ো না লীলাজ কানাই আমরা পরের নারী। পরপুরুষের পবন পরশে, পুরুষের পবন পরশে, পরপুরুষের পবন পরশে, পুরুষের পবন পরশে। সচিলে স্নান করি মোরা, সচিলে স্নান করি। পর পুরুষের পবন পরশে, সচিলে স্নান করি মোরা, সচিলে স্নান করি। নীলাজ কানাই ছুঁয়ো না, লীলাজ কানাই ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না, হাট জাকানাই ছুঁয়ো না, হাট্টা কানাই ছুঁয়ো না, কালো গায়ের গন্ধ আসে ছুঁয়ো না। কালো গায়ে গন্ধ আসে ছুঁয়ো না। কি বলছে?
কথায় কথায় ছুঁয়ে ফেলো না জানো, তুমি পরপুরুষ, আমরা পরনারী। সতীরম পরপুরুষের ছোঁয়া পড়ে থাক, যদি বাতাসও লাগে স্নান করে তাকে ঘরে যেতে হয়। তাহলে তুমি যদি ছুঁয়ে ফেলো আমাদের স্নান করতে হবে। এটা তখনকার সময় চলতো, এখন আর চলে? এ কথার আর দাম আছে এখন? বলছে শোনো, সাবধান, ছবে না কিন্তু। পরপুরুষের বাতাস লাগলে স্নান করে ঘরে যেতে হবে, সাবধান। আর আমাদের রাধারানীকে ছুতে গেলে বামন হয়ে চাঁদে হাত দিতে যেও না। শোনো শোনো শ্যামনাগর, গিরি গিয়া যদি গৌরিয়া রাধন মানে করো কনক ধুমে, গিরি গিয়া যদি গৌরিয়া রাধন পান করো কনক ধুমে, কামে সাগরে কামনা করো, কামে সাগরে কামনা করো, বেনি বদরিকা আশ্রমে, কামে সাগরে কামনা করো, বেনি বদরিকা শ্রমে, সরজয় পরাগে সহস্র সুন্দরী, যদি ব্রাহ্মণ করো হসা তবু হবে নাহি তোমার শকত, আমাদের রায় অঙ্গে দিতে হয়। গোবিন্দ দাসের বচন মানহ, না করো এমন ঢঙ্গ, জয় নাগরীয় রসায়াগরী করো হতা করো সঙ্গ। বলি রায়ধনী, রং ঢং করে সময় নষ্ট করছো, সময় চলে গেলে গোবিন্দ সেবার সময় তুমি কিন্তু আর পাবে না। তাই না করো এমন ঢঙ্গ, করো তা করো সঙ্গ। সময় না গেলে, সময় চলে গেলে আর পাবে না। হ্যাঁ, সময় থাকতে তার সেবা করো। এদিকে সখীরা বলছে তোমাকে যে দান দেব, তোমাকে দানি করেছে কে? মহারাজ। বসে বসে থাকলে কি আর জীবন চলবে? তাই মহারাজের কাছে, কংস মহারাজের কাছে একটা দরখাস্ত করেছিলাম, হে মহারাজ, কৃপা করে যদি আমার একটা কোনো চাকরি দেন তাহলে খেয়ে পরে বেঁচে থাকতে পারবো। তাই মহারাজ আমাকে কৃপা করে দুটো চাকরি দিয়েছে। লোকের একটা হয় না, তোমার দুটো চাকরি? বলে হ্যাঁ, এই যে পার হতে গেলে মাঝি আমি, হ্যাঁ পারের কড়ি দিতে হবে, আর এই যে তোমরা বিকি কিনি করো তার জন্য কর দিতে হবে। এই দুটো চাকরি আমাকে দিয়েছে। সখীরা বলছে খুঁজে খুঁজে আর কাউকে পেল না। কি গুণ আছে হে তোমার, তাই তোমাকে দুটো চাকরি দিয়েছে? বলো দেখি, কোন পুরুষের যদি গুণ না থাকে সমাজে কোনো কাজে লাগে তার? নাকি জগতে কেউ তাকে ভালোবাসে? ভালো করে জেনে নিন, এখানে যারা পুরুষ জাতি আছেন, পুরুষের গুণ কি? আচ্ছা, আমার আগে জিজ্ঞাসা করি মায়েদের কাছে, গোবিন্দের কি গুণ আছে? আছে, গোবিন্দের গুণ আছে? আছে, কিন্তু একটা ভালো গুণ নয়। তা গুণের কথাগুলো একটু বলি, মন দিয়ে শুনুন। সখীরা কি বলছে? শ্যামনাগর, কি গুণ আছে তোমার? কোন গুণে দানি হয়েছে তুমি? বলো বলো কোন গুণে, বলো বলো কোন গুণে, বলো বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে? বলো বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে? দানি করেছে, বলো বলো দানে
করেছে কোন গুণে বিধি তোমার দানি করেছে করেছে কোন গুণে বিধি তোমার দানি করেছে তুমি রূপেতে ভ্রমরা আবার গুণে ননি চরা তুমি রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা ধনেতে ধবলি বসতি গাছে দানি করেছে কোন গুণে বিধি তোমায় দানি করেছে বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে এই যে একে একে বলবো, মন দিয়ে শুনবে তোমার গুণের কথা। গোবিন্দ বলছে আমার গুণ নেই মানে? আমার অনেক গুণ আছে, অবশ্যই তোমার প্রচুর গুণ আছে, কিন্তু একটা ভালো গুণ নয়। কোন গুণে তোমায় দানি করলো মহারাজ, আমরা তো সেটাই ভাবতে পারছি না। আচ্ছা, মায়েদের কাছে বলবো, মনে করুন আপনি আপনার কন্যাকে বিবাহ দেবেন, পাত্রের বাড়ি গিয়ে সবার আগে আপনি কি দেখবেন? কি ছেলের বাড়িতে গিয়ে কি দেখি আমরা? মনে করুন পাত্রের বাড়ি গেলাম, সবার আগে আমরা কি দেখি? আমার সাথে কথা বলুন। জায়গা বাড়ি ঘর তো দেখবো, টাকা পয়সা দেখবো, আগে কি দেখি? আগে কি করে সে তো পরের কথা। আগে দেখবো আমার মেয়ে দেখা যাচ্ছে খুব সুন্দরী, হ্যাঁ, তাহলে সুন্দরীর সঙ্গে একটা সুন্দর ছেলে তো দরকার। আগে কি দেখবো? আগে দর্শনধারী, তারপরে তো তার গুণ বিচার করব, কি আছে না আছে, কি করে না করে। আগে দেখবো আমার মেয়ের সঙ্গে মানায় কিনা। হরে কৃষ্ণ। ছেলের বাড়িতে গিয়ে আমরা কি দেখি? আগে দেখি তার দেখতে কেমন। সখীরা বলে উঠলেন, আহা কি রূপ, কি রূপ, হ্যাঁ, গায়ের রং কি ভ্রমণের মতো কালো, অন্ধকারকে জয় করেছ, মানে অন্ধকারে তোমাকে খুঁজে পাওয়া যাবে না, এত সুন্দর দেখতে তোমার। নিজেকে দেখেছো কখনো আয়নাতে? হ্যাঁ, এত গায়ের রং কালো, কে ভালোবাসবে তোমায়? হ্যাঁ, গেল রূপ ক্ষমা করে দিলাম, রূপ নেই, ঠিক আছে। ছেলের যদি অনেক গুণ থাকে সে ঘরে মেয়ে বিবাহ দেয়া যায়, তাই না মা? অনেক গুণ আছে, তাই তো? গুণ, আহা শ্যামনগর, বলি তোমার গুণের কথা। ঘরে ঘরে ননি চুরি করে খাও, পাকা চোর। কেউ যদি শোনে অমুকের ছেলে চোর, কেউ তাকে ভালোবাসবে না? সেই বাড়িতে কেউ মেয়ে বিবাহ দেবে? কখনো দেবে না, কখনো না। এই তো তোমার গুণ, ঠিক আছে। শুধু কি ননি চুরি করে? প্রসিদ্ধ নবনীত চৌরং ব্রজগোপীদের বসন চুরি করে, আবার ব্রজললনার মন চুরি করে, চোরের শিরোমণি। তাহলে রূপও নেই, গুণও নেই, ঠিক আছে, ক্ষমা করে দাও, মেনে নিলাম। যদি ছেলের অনেক ধন সম্পদ থাকে, তবুও তো সেই ঘরে মেয়ে বিবাহ দেয়া যায়, যে আমার মেয়েটা খেয়ে পরে বেঁচে তো থাকবে। আহা, ধন সম্পদ বলতে কি, যাদেরকে নিয়ে মাঠে মাঠে ঘুরে বেড়াও নবলক্ষ ধেনু, তাও তো তোমার নয়, তোমার পিতা নন্দ মহারাজের। নিজের তো কিচ্ছু নেই, কে ভালোবাসবে তোমায়? ঠিক আছে, মেনে নিলাম। যদি বিশাল অট্টালিকা থাকতো, মানে বসতি যদি ভালো হতো, বিরাট বড় বাড়িতে আমার মেয়েকে বিবাহ দিয়েছি, গর্ব করে বলতে পারতাম। কিন্তু বসতি কোথায়? গোবিন্দ কোথায় বসে থাকেন সারাদিন? রূপেতে ভ্রমরা, গুণে ননিচোরা, ধনে ধবলি, তাও পিতার, আর বসতি গাছে। এই তো তোমার রূপের মহিমা, গুণের মহিমা। বলি শ্যামনগর, জাতিতে গোয়াল রাখো ধেনুর পাল, স্বভাব রাখাল তোমার কভু না ঘোচে। তাই সাবধান হইয়া বামন, হইয়া বামন, স্বভাব তোমার এমন, হইয়া বামন, স্বভাব এমন। তুমি হাত বাড়াও চাঁদের গাছে, অধিকারী করেছে
গুণে বিধি তোমায় দানি করেছে করেছে কোন গুণে বিধি তোমায় দানি করেছে। এত কথা গোবিন্দকে শোনানোর পর গোবিন্দ কি চুপ করে থাকবে? বলছে ও সুন্দরী, আমার দেখতে ভালো না, গায়ের রং কালো, আমার কোনো গুণ নেই, সব মেনে নিলাম, কিন্তু তোমাদের গায়ের রং কি ফর্সা, তাই তো? ফর্সা বলে গর্ব করছো, অহংকার করছো, কিন্তু তোমরা জানো না বোধহয় কালোর অনেক গুণ আছে। সখীরা বলছে কালোর আবার কি গুণ থাকবে শুনি? আছে গো আছে, কালোর অনেক গুণ আছে। এবার আমি বলবো, তোমরা শুনবে। সখীরা বলছে ঠিক আছে, শোনাও দেখি। শোনো শোনো সুন্দরী, কালো কালো করো না ও গোয়ালার ঝি, কালো কালো করোনা ও গো অ্যালার্জি, কালো কালো করোনা ও গোয়ালার ঝি, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি? কালো কালো করোনা ও গোয়ালার ঝি, কালো কালো করোনা ও গোয়ালার ঝি, কালো সে যমুনার জল, আর কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো সে যমুনার জলে সর্বলোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে জগত জোড়া, ওই না কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জোড়া, কালো মেঘে বৃষ্টি হলে জগত জোড়া, আর কালো মেঘে বৃষ্টি হলে জগত জোড়ায়, কালো সে নয়নের মণি তাকে সুনয়নী কয়, কালো সে নয়নের মণি সুনয়নী কয়, আছে কালো যমুনার জল সবাই আমরা পান করি, আবার আকাশে যত সময় কালো ঘন মেঘ না হয় বৃষ্টি আসে না পৃথিবীতে, আর বৃষ্টি না হলে জগৎ ঠান্ডা হবে না, তাহলে কালোর মহিমা আছে তো। আরো আছে গো কালো নয়নের মণি, যাদের চোখের মণি কালো হয় তাদেরকে কি বলে? সুনয়নী, মানে খুব সুন্দর নয়ন। কিন্তু অনেকে চোখের মণি কটা হয় না মা, আবার যাদের গায়ের রং ফর্সা তাদেরকে আবার চলিত ভাষায় অনেকে বলে যে কটা, বলে না? তা গোবিন্দ সখীদেরকে উদ্দেশ্য করে বলছে, সুন্দরী, যাদের চোখের মণি আমার গায়ের রঙের হয়, মানে কালো হয়, তাদেরকে সুনয়নী বলে, আর যাদের চোখের মণি কটা হয়, মানে তোমাদের অঙ্গের বরণ হয়, কি বলে জানো? কটা চোখে দেখলে পরে, কটা চোখে দেখলে পরে, কটা চোখে দেখলে পরে, চোখ দেখলে পরে, বিড়াল চোখ কালো কালো করোনা ও গোয়ালার ঝি, কালো কালো করোনা ও গোয়ালার ঝি, কালো কালো করোনা ও গোয়ালার ঝি, কালো তালে আদর করে ঘরে নিয়ে যায়, কালো তাল আদর করে ঘরে নিয়ে যায়। আছে কালো তাল খেয়েছেন আপনারা? খুব মিষ্টি না খেতে? কটা তাল খেয়ে দেখেছেন কোনোদিন? কেমন লাগে? তেতো। তার মানে যারা কালো হয় তারা মিষ্টি হয়, এটা প্রমাণ হলো। আর যারা কটা হবে তারা ভালো দেখে বেছে গুছে কালো দেখে বৌমা ঘরে নিয়ে আসবেন, তাহলে মিষ্টি পাবেন। কালো মেয়ে ঘরে থাকলে একদম দুঃখ পাবেন না। আজ আমার গোবিন্দ প্রমাণ দিয়ে গেলেন, কি বললেন? কালো তালে আদর করে ঘরে নিয়ে যায়, ওই না কালো তাল আদর করে দেখো না ঘরে নিয়ে যায়। কটা তালে দেখলে পরে দূরেতে ফেলা, কালো কালো করোনা ও গোয়ালার ঝি, কালো কালো করোনা
বলেছেন সখীরে, না না আমার বধূকে আর কষ্ট দিস না, চেয়ে দেখ ঘামিয়াছি চাঁদ মুখখানি, যারে লাগি আমাদের আশা, দে দে আমায় পসরা দে, আমি আমার বধূ সেবা দিই। আজ আমার রাধারানী সখীদের কাজ হতে পসরা লয়ে আজ প্রাণবধূর সেবা দিচ্ছে। সবাই আমরা দর্শন করব কি বলছে আমার রাধারানী। দে দে পসরায়ানি, ওরে যারে লাগে বিকি কিনি, সরায়ানি ওই যারে লাগি বিকি কিনি, সেই ক্ষীর স্বর্ণবহনে, সেই ক্ষীর স্বর্ণবহনে, ওই না শিখাই ক্ষীর স্বর্ণবনি গো, শিখাই ক্ষীর স্বর্ণবনি। এত বলি মনের সুখে তুলে দিল বধুর মুখে, 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 সখী দিল রাধার বদনে গো, সখী দিল রাধার বদনে গো, সখী দিল রাধার বদনে, সখী দিল রাধার বদনে, ভজন হইল সার আচমন করিল ভজন তার, হইল সার আচমন করিল তার, প্রসাদ পাইল জনে জনে, প্রসাদ পাইল জনে জনে, ওই না প্রসাদ পাইল জনে জনে গো, প্রসাদ পাইল জনে জনে। কারা পেল প্রসাদ? কৃষ্ণ প্রসাদে তারাই পেল, কৃষ্ণ প্রসাদ তারাই পেল, কৃষ্ণ প্রসাদে তারাই পেল, কৃষ্ণ প্রসাদ তারাই পেল, যারা আশা করে বসেছিল কৃষ্ণ প্রসাদ তারাই পেল, আশা করে বসেছিল কৃষ্ণ প্রসাদ তারাই পেল। এত বলি মনের সুখ দুহু হেরে দুহার মুখে, বলি মনের সুখে দুহার দুহার মুখে, এত বলি মনের সুখে দুহু হেরে দুহার মুখে, বলি মনের সুখে দুহার দুহার মুখে, দুহু রূপের বলি হারি যায় গো, দুহু রূপের বলি হারি যায়, ওই না দুহুরূপের বলে হরি যায় গো, দুহুরূপে বলে হরি যায়, দুহু রূপের মাধুরী দেখিয়া নয়ন ভরি, দুহুরূপের মাধুরী দেখিয়াছে নয়ন ভরি, রূপের মাধুরী দেখে আসে নয়ন ভরে, গুণ গায় বৃন্দাবন দাসে, গুণ গায় বৃন্দাবন দাসে, ওই গুণ গায় বৃন্দাবন দাসে গো, গুণ গায় বৃন্দাবন দাসে। নয়ন ভরে দেখে নাও গো, নয়ন ভরে দেখে একবার নয়ন ভরে দেখে নাও গো, নয়ন ভরে দেখে না আমার রাধা গোবিন্দের মধুর মিলন নয়ন ভরে দেখে নাও রাধা গো। গোবিন্দের মধুরী মিলন, আর ভাগ্যে হয় কি না রাধা হয়, গোবিন্দের তাই মধুর বল মিলন, হরি বল হরি বল। হয় কিনা রাধা গোবিন্দের মধুরী মিলন, নয়ন ভরে দেখে তোমরা নয়ন ভরে হেরে না গো। জয় নিতাই জয় গৌর। লীলা আমাদের এবার বিশ্রাম রাখবো, সময় আমাদের হয়ে গেছে। আর সেই সঙ্গে বলবো আবারও 1 বছর পর এই মহতি হরিবাসরে সবার সঙ্গে আবার দেখা হবে, হরিকথা কৃষ্ণ কথায় সবাই আমরা আবার একত্রিত হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, কৃষ্ণ কৃপা হোক, গুরু কৃপা হোক, সবাই ভালো থাকুন, কৃষ্ণ নাম করুন, সবাই মিলে গোবিন্দ কৃপা লাভ করে সবাই একটা বছর যেন ধীরে ধীরে আমাদের পার হয়ে যায়, আবার যেন আমরা এক জায়গায় আসতে পারি হরি নাম শ্রবণ করতে। নিতাই গৌর হরিবল হরিবল। আশীর্বাদ করবেন, আপনাদের সকলের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ ছাড়া কখনোই সম্ভব নয়। দূর দূরান্তে ছুটে যায় সবাইকে ছেড়ে, তাই আশীর্বাদ করবেন যেন এইভাবে জীবনে সেই দিন পর্যন্ত পার করতে পারি। কাল আমাকে বলেছিল অনেকে 2টো ভজন শ্রবণ করবে, একটু সবাই নাচবে আনন্দ করবে, তাই আমি 2টো ভজন গাইব, আপনারা সবাই মিলে আনন্দ করুন। নিতাই গৌর হরিবল হরিবল। জয় রাধে। আমরা 2টো ভজন গাইব, সবাই মিলে একসঙ্গে আপনারা আনন্দ করুন, আমরাও আনন্দ করব। জয় রাধে রাধে।
हेलो हेलो जय राधे राधे। राधे तेरी चरणे की धूल जो मिल जाए, सच कहते हो राधे मेरी जन्म सफल होए जाए। बोलिए राधा रानी की जय। राधे 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 जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। हे राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। नाम है बोलो बाजा बिहारी लाल की जय बोलो लाडली जी की जय। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। महिमा उनकी सब जग जानी, महिमा उनकी सब जग जानी। আমাদের প্রেমময়ী রাধা রানী যার মহিমা জগৎবাসী সবাই জানে, তাই মহাজন বললেন রাধা রানী হ্যাঁ মহারানী, महिमा उनकी सब जग जाने। महिमा उनकी सब जग जाने, महिमा उनकी सब जग जाने। दोनों हाथ उठाइए बोलिए राधा रानी की। चरण में शीश झुकाया करो, राधे राधे नाम जपा करो। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे भोली भाली सीधी साधी वो है सबसे प्यारी नारी। वो है सबसे प्यारी नारी, वो है सबसे प्यारी नारी। प्रेम से बोलिए राधा रानी की। कृपा वृष्टि वर्षाया करो, राधे राधे नाम जपा करो। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 जप चले आएंगे बिहारी। राधे राधे जप चले आएंगे बिहारी। आएंगे बिहारी चले आएंगे बिहारी। आएंगे बिहारी चले आएंगे बिहारी। राधे 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 हे राधे राधे जप चले आएंगे बिहारी। राधे राधे जब चले आएंगे बिहारी। आएंगे बिहारी चले आएंगे बिहारी। आएंगे बिहारी चले आएंगे बिहारी। एक बारी राधा कहो मिली है मुरारी। एक बारे राधा कहो मिले ही मुरारी। एक बारी राधा कहो मिली है मुरारी। एक बारे राधा कहो मिले ही मुरारी। राधे राधे हे राधे राधे जप चले आएंगे बिहारी। राधे राधे जब चले आएंगे बिहारी। राधे राधे जप चले आएंगे बिहारी। राधे राधे जब चले आएंगे बिहारी। राधे 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 नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम रस पिया करो। राधे शिव राधे 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 जय राधे। আর একটি বাংলা ভজন আমরা শুনবো।
আমাদের কলির ভগবান নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর, সেই গৌর হরির একটি ভজন আমরা শ্রবণ করব। কেমন? জয় রাধে। সুরধনির কিনারা আচ্ছা সোনার নুপুর দিয়া তাই নাকি? নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধনের কিনারায় ননপুর দিয়া পায় নাচে না করে গো সুন্দর গৌরাঙ্গরা। আহা সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধনের কিনারায় ননপুর দিয়া পায় নাচে না করে গো সুন্দর গৌরাঙ্গরা। আহা সুন্দর, আহা সুন্দর, আহা সুন্দর গৌরঙ্গরায় নাগরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধনের কিনারায় ননপুর দিয়া পায় নাচে না করে গো সুন্দর গৌরাঙ্গরা। গৌর হরি কি জয়, আমাদের ধাম কি জয়। সুন্দর কপালে সুন্দর তিলক গো। ও সুন্দর কপালে সুন্দর তিলক সুন্দর তো সেই যার অঙ্গে দামি বসন নেই, দামি গহনা নেই, দামি অলংকার নেই। আমরা সাজলে সুন্দর, না সাজলে কেউ তাকাবে না, তাহলে কিসের সুন্দর আমরা? তাই আমরা আমাদের গর্বে আমাদের আর মানুষকে মানুষ বলি না। আমি এত সুন্দরী, এত সুন্দর দেখতে আমার, কিন্তু যে রূপ দেখলে ত্রিভুবন ভুলে যায়। যার অঙ্গে দামি বসন নেই, দামি অলংকার নেই, তথাপিও সুন্দর, সুন্দর থেকেও সুন্দরতম। শাস্ত্রে বললেন সুন্দর কপালে সুন্দর তিলক। আর কি আছে তার পরনে? আহা সুন্দর একখান, আচ্ছা সুন্দর একখানে নামা বলে তাই নাগরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধনের কিনারায় ননপুর দিয়া পায় নাচে না করে গো সুন্দর গৌরাঙ্গরা। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল। সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো। ওই সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো। যার কথা শুনবার জন্য আপনারা সবাই পাগল হয়েছেন। চোখে না দেখে, চোখে না দেখে শুধু তার কথা শোনার জন্য পাগল। সাক্ষাৎ যদি তাকে একবার দেখা যায় তাহলে কি আর ঘরে ফেরা হবে? নিতাই গৌর হরি বল। আর সেই গৌর হরি যদি কারোর দিকে তাকায় তার কি হবে গো মা? ও তার দেহ ছাইরা, আচ্ছা এই দেহ ছাইরা
মনটা লয়া যায় নাগরি গো সুন্দর মোরঙ্গরা সুন্দর মোরঙ্গরা সুন্দর মোরঙ্গরা সুন্দর মোরঙ্গরা সবাই একবার দুবাহু তুলে বলবেন নিতাই গৌর হরিবল নিত্যানন্দ বল শ্রেয়াদত্ত বল সে বাসগদাধরের বল নিতাই গৌর হরিবল নিত্যানন্দ বল প্রিয়তম বল জীবন কথা ধরে বল হরিবল হরিবল হরিবল